গেল 2 মে বৈষ্ণবীর পক্ষ থেকে রকফেস্ট 2024-এর ঘোষণা রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতায় হয়ে গেল তাদের দ্বিতীয় কনসার্ট। বৈষ্ণবী রকফেস্ট 2024-এর দ্বিতীয় কনসার্টে অংশ নেয় ব্যান্ড সঙ্গীতের লেজেন্ড হাসান। এদিনে কনসার্টের প্রতিপাদ্য ছিল এই গ্রহে মানুষের গান ও তোমার জীবন। রক মিউজিক বাংলাদেশে আসলে শুরু থেকেই বেশ জনপ্রিয় ছিল, কিন্তু মাঝখানে যে কথাটা আসছে যে কনসার্টের হিড়িকটা পড়ে গেছে। এখন বৈষ্ণবী যে ইনিশিয়েটিভ নিয়েছে তাতে আমি আশা করি যে বাংলাদেশের রক মিউজিক আবার পুনরুজ্জীবিত হবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। মনের অনুভূতিগুলা জাস্ট প্রকাশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন হচ্ছে যে নিজের মনের অনুভূতিগুলা যেন মানুষ রিসিভ করে, বা মানুষের সমাজের বা সোসাইটির বা যুব সমাজের স্পেশালি বিভিন্ন সমস্যা তুলে ধরার চেষ্টা নিয়ে এখন এসছি। আশা করি সেগুলা সামনে আপনারা দেখতে পাবেন। হাসানের সাথে এদিন মঞ্চ মাতিয়ে শ্রোতাদের মন জয় করেছেন বাংলাদেশের রক, হার্ড রক ও থ্রাশ মেটালের গায়ক KHN। এবছর তাদের যে 8টা কনসার্ট, সেটা তো হচ্ছে 2 নম্বরটা হলো 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এবং যারা অংশ নিচ্ছে তাদের সবাই কম বেশি বাংলাদেশের মানে রক মিউজিকের শ্রোতারা খুব ভালো করেই চিনে। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জানুয়ারিতে মানে বৈষ্ণবী থেমে থাকছে না, তাদের এই পথ চলা যে এক্সপ্রেস শুরু করেছে এটা থামছে না। জানুয়ারিতে তারা 100 যারাও প্রতিভা আছে কিন্তু বাংলাদেশের মিউজিককে সমৃদ্ধ করবার জন্য যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার পৃষ্ঠপোষকতার জায়গা থেকে, তাদেরকে নিয়ে একটা ফেস্ট হচ্ছে। সেখান থেকে আবার 10টা শ্রেষ্ঠ ব্যান্ডকে বেছে নেওয়া হবে। সম্প্রতি রাজধানীর শেরাটন হোটেলে বৈষ্ণবী আয়োজিত এই কনসার্টে পারফর্ম করেন গায়ক ইথার হাসানের হাইওয়ে, যাদের শ্রোতাপ্রিয় বেশ কিছু গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে। প্রত্যেকটা শোই, প্রত্যেকটা কনসার্টই উন্মাদনার জায়গা। তো অ্যাজ ইউজুয়াল আজকের কনসার্টটা হচ্ছে অনেক ভালো লাগতেছে। আর আজকের শোটা একটু ডিফারেন্ট, একটু অডিয়েন্সটা হচ্ছে একটু নিশ, তো হচ্ছে সবাই কাছ থেকে একটু কমিউনিকেট করার সুযোগ পাচ্ছে। অনেক সময় বড় শোতে যেটা হয় যে অডিয়েন্সের কাছে যাওয়া যায় না বা কথা বলা যায় না, তো এখানে কথা বলার সুযোগটা পাইছে, সো এটা ভালো লাগতেছে। আয়োজকরা জানান শোকাবহ আগস্টে রকফেস্টের চলমান কনসার্ট অনুষ্ঠিত হবে না। 26 জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় কনসার্ট। এছাড়াও আসছে বছরের শুরুতে দেশে প্রায় 100 নতুন ব্যান্ড নিয়ে 3 দিন ব্যাপী আয়োজিত হবে বৈষ্ণবীর কনসার্ট আয়োজন। এছাড়াও আসছে বছরের শুরুতে দেশে প্রায় 100 নতুন ব্যান্ড নিয়ে 3 দিন ব্যাপী উৎসব আয়োজন করবে বৈষ্ণবী। সাংবাদিক ও কলাম লেখক জব্বার হাসানের সঞ্চালনায় এদিন হাইওয়ে এবং আর্ক ব্যান্ড দলকে সম্মাননা প্রদান করে বৈষ্ণবী।